হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো আপনাদের নিয়ে আজকে আমরা এমন একটি জায়গায় ঘুরতে আসছি যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারেন নাই। সাথে আমার বড় ভাই আছেন। বলেন বড় ভাই, আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে আসছি গোপালগঞ্জের পদ্মবিল, নামকরা পদ্মবিল, বলাকৈর পদ্মবিল। সো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় যাই, কি করি। সারাদিন ঘুরতে থাকবো আপনাদের নিয়ে। ফুলে ফুলে ফুলের রাজ্য বলাকৈর পদ্মবিল। আমাদের জার্নিটা শুরু হয় নাজিরপুর থেকে। আমরা খুব ভোরে এখান থেকে রওনা দিই। আপনার যাতায়াতের জন্য যেতে পারেন গোপালগঞ্জ অবধি বাসে করে। এছাড়াও বাসে ছাড়া আপনারা যেতে পারবেন পার্সোনাল মোটরসাইকেল কিংবা সিএনজিতে করে। সব থেকে ভালো হয় আপনার মোটরসাইকেলে গেলে, কারণ মোটরসাইকেল চলে যায় একদম পদ্মবিলের খুব কাছাকাছি। আপনারা যদি ভেঙে ভেঙে যেতে চান তাহলে আপনাদের অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হবে, পাশাপাশি সিএনজি এবং ভ্যান চেঞ্জ করতে হবে। সেজন্য আপনারা যদি জনসংখ্যা অনেক বেশি হয়ে থাকেন বা একটা টিম যেতে চান, আপনাদের সব থেকে সুবিধা হবে আপনারা কোনো সিএনজি কিংবা কোনো অটোরিকশা ভাড়া করে নিলে। দুপাশে প্রকৃতিতে ঘেরা সবুজ শ্যামলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই সুন্দর রাস্তা। আমরা সেই রাস্তা ধরে চলছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বলাকৈর পদ্মবিলের দিকে। আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি এর কিছুটা সামনে গেলেই ছোট্ট একটা বিল দেখা যায়। ওখানে প্রচুর পরিমাণ মাঝিরা আপনাকে হয়রানি করবে, বলবে এটাই আপনাদের পদ্মবিল। সেহেতু আপনারা কারো কথায় সাড়া না দিয়ে আপনারা চলে যাবেন একদম শেষ মাথায়। সেখানে গিয়ে দেখবেন এরকম ব্যানার করা আছে বলাকৈর পূর্বপাড়া পদ্মঘাট। আপনারা সেখান দিয়ে পায়ে হেঁটে মাত্র 2-4 মিনিট পথ সামনে হেঁটে গেলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আপনাদের বলাকৈর এই পদ্মবিল। বলাকৈর পদ্মবিল, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল গোপালগঞ্জ জেলার একটি পল্লী এলাকা ও পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত করাপাড়া ইউনিয়নে বলাকৈরে অবস্থিত। প্রায় 1000 বিঘা জমির উপরে এই বিলটি অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম নৈসর্গিক প্রাকৃতিক দর্শনীয় স্থান। কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা ঘাটে চলে আসছি। এখানে আপনারা বিভিন্ন শ্রেণীবিধে নৌকা পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে জনপ্রতি 400 থেকে 500 টাকা। আপনারা একজন গেলেও 400 টাকা, 2 থেকে 3-4 জন অবধি যেতে পারবেন 400 টাকার ভিতরে। আমরা একটি নৌকা নিয়েছি দুজনের শেয়ারে 400 টাকায়। এছাড়াও এখানে রয়েছে বড় বড় নৌকা, যেখানে আপনি একসাথে 8 থেকে 10 জন লোক যেতে পারবেন, যার ভাড়া পড়বে 1000 টাকা। কিন্তু আপনারা চুক্তি সাপেক্ষে যাবেন। এখানে আপনাদের 1 থেকে 2 ঘন্টা ঘোরার কথা বললেও অনেক সময় কম সময় ঘুরিয়ে নিয়ে আসে। কিন্তু আমরা যাদের সাথে রওনা দিয়েছি, ছোট্ট একটি ছেলে 2 ঘন্টা ঘোরানোর কথা বলেছে এবং সে আমাদের সাথে চুক্তি করেছে 400 টাকা। এই যাত্রায় আমার সফরসঙ্গী হয়েছিল আমার প্রিয় বড় ভাই মলয় কুমার মৈত্র। ঘাট থেকে নৌকা ছাড়ার 5 মিনিটের ভিতরে আপনারা চলে যাবেন পদ্মবিলে। চোখ জুড়ানোর মতন একটি জায়গা। সৃষ্টির কি অপরূপ সৌন্দর্য! প্রকৃতির লীলাভূমি যেন সৃষ্টিকর্তা এখানে তার 2 হাত ভরে সাজিয়েছেন এই বিলকে। লোকমুখে শুনেছি পদ্মবিলে নাকি সাপ এবং ভ্রমরে খেলা করে, কিন্তু আমরা চোখেও সেটা দেখেছি। দুর্ভাগ্যক্রমে আমরা সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি। কিন্তু আপনারা কেউ ভুলেও চেষ্টা করবেন না এই বিলে নামার জন্য, কারণ এখানের জলের গভীরতা প্রায় 5 থেকে 6 হাত। আপনারা সবাই যার যার নৌকায় বসে এই ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করবেন। স্থানীয় লোকদের সাথে কথা বলে দেখলাম, তারা বলছে বর্ষার সিজনেই শুধু এই পদ্মবিলে পদ্ম ফুল ফোটে, শুকনোর সময় এখানে কিছু থাকে না এবং শুকনোর সময় এই জমিতেই নাকি চাষাবাদ করা হয়। কিন্তু এতেও মারা যায় না এই পদ্মর মুথাগুলো, কারণ এটি মাটির প্রায় 2 থেকে 3 হাত গভীরে থাকে। বর্ষার শুরুতে যখন মাঠে প্রচুর জল হয়, তখনই এই পদ্ম ফুল আবার তার আপন সৌন্দর্য নিয়ে ফুটে ওঠে। ফুলগুলো গাছেই সুন্দর, আমরা অযথা ফুল ছিঁড়ে নষ্ট না করি। আমি আমার ছোটো ভাইকে বললাম তো একটু বসে থাকতে, আমি নৌকাটা চালানোর চেষ্টা করলাম, কিন্তু আমি অতটা দক্ষ না নৌকা চালানে। আমার নৌকায় থাকা ছোটো ভাইটি আমাকে ইনফরমেশন দিল এবছর এখানে 2টি ফুল পাবে প্রতিজন ভ্রমণকারী। সবুজ ছাতার মতন বড় বড় পাতা, আর তার মাঝখান থেকে যেন উঁকি মারছে এক একটি ফুল। কি তার অপরূপ সৌন্দর্য! যেন তার মায়ায় পড়ে আপনাকে বারবার আসতে হবে এই পদ্মবিলে। আমরা যেদিনকার গিয়েছিলাম এদিন সকাল থেকেই আকাশটা ছিল খুবই মেঘাচ্ছন্ন। তারপরও গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে প্রচুর বৃষ্টি নামে। আমরা মাঠের মাঝখানে ওর নৌকায় থাকা একটি ছোট্ট পলিথিন মুড়ি অনেক সময় ঘন্টাখানে কাটিয়ে দিয়েছি। অনেক কষ্ট হয়েছে। ওই যে একটা কথায় আছে না, কাটাহেরি খান্ত কোনো কমল তুলিতে, দুঃখবিনে শুক্লা ভয় কি মোহিতে। একটু যদি কষ্টই না করি তাহলে প্রকৃতির এই যে অপার সৌন্দর্য কিভাবে আমরা দর্শন করব? যেদিকে তাকাবেন চোখের দৃষ্টি যত দূরে যাবে শুধু ধুধু বিল আর বিল। বর্ষার শুরুতেই গাছগুলো হলে সবথেকে বেশি ফুল দেখা যায় অক্টোবর মাসের দিকে গেলে।
আমরা যেদিন গিয়েছিলাম এদিন বৃষ্টি থাকার কারণে বিলটি পুরোই ফাঁকা ছিল। আমরা যখন নৌকো নিয়ে প্রথমে যেতেছিলাম তখন কিছু পর্যটক ছিল, তারা তারপরে চলে আসছে, কিন্তু আমরা থাকাকালীন আমরা এখানে শুধু একটি নৌকায় ছিলাম। স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করলে এরা বলে সবথেকে লোক বেশি হয় শুক্র এবং শনিবারে, এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী দেখা যায়। আপনারা চেষ্টা করবেন শুক্র এবং শনিবার ব্যতিরেকে অন্য কোনো দিন আসবে, কারণ এদিনকার এখানে নৌকা ভাড়া থাকে অনেক বেশি এবং ভ্রমণের টাইম দেয় তারা খুবই কম। 1 থেকে 1.5 ঘন্টার মতন আমরা বিলে অবস্থান করে আমরা আবার ঘাটের দিকে রওনা দিয়েছি। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, এটি প্রাকৃতিক সৌন্দর্য স্থান, আমরা কোনো ধরনের প্লাস্টিকের জিনিসপত্র এই বিলে ফেলবো না। সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। কিনারায় আসার পরে আবার শুরু হয়ে গেল মুষলধারা বৃষ্টি। একটি বৃষ্টির চা খেয়ে নিলাম, খেয়ে আবার রওনা দিয়ে দিলাম আমাদের প্রিয় গন্তব্য নাজিরপুরের দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। টাটা, বাই বাই।